নমস্কার বন্ধুরা, আমার রান্না বান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাবো পটল আর ঝিঙে দিয়ে দুর্দান্ত স্বাদের একটি নিরামিষ তরকারি। নিরামিষের দিনে ভাত, রুটি বা পরোটার সাথে খেতে অপূর্ব লাগবে। রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের পেজটিকে ফলো করে দিয়ে ভিডিওটি লাইক, শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। প্রথমে আমি এখানে পটল আর ঝিঙে কেটে নিয়েছি। ঝিঙের খোসা ছাড়িয়ে ঝিঙেগুলোকে একটু ডুমো করে কেটে নিয়েছি। আর তার সাথে পটলেরও খোসা ছাড়িয়ে পটলগুলোকে মাঝখান থেকে ফালি দিয়ে একটু ডুমো করে কেটে নিয়েছি। আর সমস্ত সবজিগুলোকে বেশ ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এরপর এই তরকারির জন্য একটি আমি মশলা বানিয়ে নেব। এর জন্য মিক্সার জারের বাটিতে আমি 1.5 চামচের মতন সাদা তিল নিয়ে নিলাম। আর তার সাথে 1 চামচের মতো নিয়ে নিলাম সাদা সর্ষে। আর তার সাথে নিয়ে নিলাম 10-12টার মতন চিনেবাদাম। আর তার সাথে নিয়ে নিলাম আমি বেশ খানিকটা কোকোনাট পাউডার বা গুঁড়ো নারকেল। তোমরা চাইলে এখানে তাজা নারকেলও কুচিয়ে দিতে পারো, সেক্ষেত্রে দুর্দান্ত স্বাদের হবে। আর ঝালের জন্য দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের নিজেদের রুচি অনুযায়ী দেবে, তবে এই তরকারিটা খুব একটা ঝাল ঝাল ভালো লাগে না। এর স্বাদটা একটু মিষ্টি মিষ্টি হয় যেহেতু নারকেল দেওয়া আছে। আর তাহলে খেতে বেশ ভালো লাগবে। আর সামান্য জল দিয়ে সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে মসৃণ করে আমি পেস্ট করে রেখে দেবো। এরপর আমি গ্যাসে একটি কড়া বসিয়ে দিলাম আর কড়াতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে উঠলে প্রথমে আমি পটলগুলোকে এই তেলে দিয়ে দিলাম, পটলগুলোকে ভেজে নেব। পটলগুলোকে তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নেব। এরপরে পটলে দিয়ে দিলাম সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে পটলগুলোকে একটু ভাজা ভাজা করে নেবার পরে আমি যে ঝিঙে কেটে রেখেছিলাম সে জল ঝরিয়ে রাখা ঝিঙেগুলোকে পটলের মধ্যে দিয়ে দিলাম। এবার পটল ঝিঙে একসাথে বেশ ভালো করে নেড়েচেড়ে নেব, বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এরপর ঝিঙে আর পটল একসাথে বেশ ভালো করে নেড়েচেড়ে একটু হালকা করে ভাজা ভাজা করে নেব। ঝিঙে পটল একটু ভাজা ভাজা হয়ে এলে আমি বেশ ভালো করে তেল ছেঁকে সমস্ত ঝিঙে আর পটলগুলোকে কড়া থেকে উঠিয়ে রেখে দিলাম। এরপর কড়াতে যেটুকু তেল আছে এই তেলেই আমি বাদবাকি রান্নাটুকু করব, আলাদা করে তেল দেব না। যেহেতু আমি মশলাতে বাদাম দিয়েছি আর নারকেল দিয়েছি, তাই মশলা যখন কষাবো খুব তেল বেরিয়ে আসবে। এরপর এই তেলেই অল্প করে কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরে ফোড়নের সুন্দর একটা সুগন্ধ বেরোলে বেটে রাখা মশলাটাকে এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার এই সমস্ত মশলাগুলোকে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। মশলা কিছুক্ষণ নাড়তে নাড়তে মশলার জল একটু শুকিয়ে একটু ভাজা ভাজা হয়ে এলে আমি যে বাটিতে মশলা বেটেছিলাম সেই বাটি ধুয়ে অল্প করে একটু জল দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর তার সাথে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম। তার সাথে দিয়ে দিলাম অল্প করে একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অপশনাল, এটা ঝাল হবে না, তবে তরকারিতে দিলে তরকারি কালার যেমন ভালো আসবে। যেহেতু একটু তিল বাটা দিয়েছি, নারকেল বাটা দিয়েছি, তরকারির কালারটা একটু সাদাটে আসতে পারে। এবার সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না মশলার জল শুকিয়ে গিয়ে মশলা থেকে বেশ ভালোভাবে তেল সেপারেট হয়ে আসে। মশলার চারোদিক থেকে বেশ ভালো করে তেল ছাড়তে শুরু করলে আমি এবার ভেজে তুলে রাখা পটল আর ঝিঙের টুকরোগুলোকে মশলাতে দিয়ে দিলাম। এবারে পটল আর ঝিঙেগুলোকে মশলার সাথে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর আবারও কিছুক্ষণ সমস্ত মশলার সাথে এই পটল আর ঝিঙে একটু ভাজা ভাজা করে নেব। কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে নেবার পরে যেই পাত্রের মধ্যে আমি ঝিঙে আর পটল ভেজে তুলে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে অল্প করে একটু জল দিয়ে দিলাম। সামান্য পরিমাণে জল দিলাম। এরপর একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে গ্যাসের আঁচ কম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ আমি এই তরকারিটা রান্না হতে দিলাম। আর এভাবে মশলা দিয়ে সবজি দিয়ে ঢাকা দিয়ে রেখে কম আঁচে মশলা সবজি বেশ ভালো করে কষিয়ে নিলে তরকারির স্বাদও যেমন ভালো হবে, মশলাও যেমন ভালো করে কষানো হবে, আর সবজিগুলো তাড়াতাড়ি মজেও আসবে, খেতেও তরকারিটা ভালো লাগবে। এরপরে ঢাকনা খুলে দিয়ে বেশ ভালো করে এই মশলা তরকারি বেশ ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব, যতক্ষণ না এই মশলার জল শুকিয়ে গিয়ে মশলা থেকে বেশ ভালোভাবে তেল সেপারেট হয়ে আসে। মশলার জল শুকিয়ে গিয়ে বেশ ভালো করে তেল সেপারেট হয়ে এলে আমি এবার অল্প করে একটু জল দিয়ে দিলাম। জলের পরিমাণটা একদমই কম করে দিলাম, কেননা সবজি কষাতে কষাতে সবজি বেশ অনেকটাই মজে এসেছে। জল দিয়ে এরপরে দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য অল্প করে একটু চিনি দিয়ে দিলাম। এরপর বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর গ্যাসের আঁচ কম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে আমি আবারও কিছুক্ষণ রান্না হতে দেব। তবে মাঝে মাঝে একটু কড়ার ঢাকা খুলে দিয়ে আমি একটু নেড়েচেড়ে দেবো, কেননা যেহেতু বাদাম বাটা দেওয়া আছে কড়ার তলায় তাড়াতাড়ি ধরে যেতে পারে। কিছুক্ষণ এভাবে ঢাকা দিয়ে ঢাকা খুলে
আমি এই তরকারিটি রান্না হতে দেবো যতক্ষণ না এই জলটুকু শুকিয়ে গিয়ে বেশ ভালোভাবে আবারও তেল সেপারেট হয়ে আসে। বেশ কিছুক্ষণ এভাবে ঢাকা দিয়ে ঢাকা খুলে তরকারিটি রান্না করে নেওয়ার পরে তরকারি থেকে বেশ ভালোভাবে তেল সেপারেট হয়ে এলে আর তরকারির জলটা একদম প্রায় শুকিয়ে এলে আমি এবার গ্যাসের আঁচ বন্ধ করে দেব। আর এরপরে ঢাকা দিয়ে আরো কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পরে আমি এই পটল আর ঝিঙে নিরামিষ তরকারি রেসিপিটি সার্ভ করে দেব। বন্ধুরা, আমার আজকের এই পটল ঝিঙে নিরামিষ রেসিপিটি তোমরা সহজেই বানিয়ে নিতে পারবে। গরম ভাতের সাথে অথবা রুটি পরোটার সাথে খেতে দুর্দান্ত লাগবে। রেসিপিটি আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।